একজন হাফেজি কোরআন মেয়ে, যার মুখে সারাদিন থাকত পবিত্র কোরআনের বাণী। রাতেই কি তবে সে পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হতো? যে হাফেজা কোরআন শিক্ষিকার সুনাম ছিল গ্রাম জুড়ে, তার কবরে কেন ফনা তুলেছিল? মৃত্যুর পর লোকমুখে ছড়িয়ে পড়া এই ভয়ঙ্কর গুজব কি সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও মর্মান্তিক কোনো সত্য? যে শিক্ষিকাকে সবাই জানত আল্লাহর নেক বান্দি হিসেবে, তার এই করুণ পরিণতির কারণ কি? আসুন উন্মোচন করি সেই রহস্য, যা আমাদের প্রত্যেকের জন্য এক কঠিন সতর্কবার্তা। ফজরের পর কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছিল আব্দুর রহিম। তিনি একজন গোরখোদক। বহু বছর ধরে এই গ্রামের শত শত মানুষকে তিনি শেষ আশ্রয়স্থলটুকু তৈরি করে দিয়েছেন। আজ সকালেও খবর এসেছে, মহল্লার এক হাফেজে কোরআন তরুণীর মৃত্যুবরণ করেছেন। সরঞ্জাম হাতে নিয়ে নির্দিষ্ট জায়গায় এসে কবর খোঁড়া শুরু করতেই এক অজানা অস্বস্তিতে তার বুক কেঁপে উঠল। কোদাল যেন মাটিতে বসছেই না, মনে হচ্ছে যেন পাথরের বুকে আঘাত করছেন। বহু বছরের অভিজ্ঞ আব্দুর রহিম এমন অদ্ভুত ঘটনার মুখোমুখি কখনোই হননি। জায়গা বদল করে আবার খোঁড়া শুরু করলেন, কিন্তু এবারও একই অবস্থা। তার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। এক অজানা শঙ্কায় তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। জানাজায় ঘটল আরেকটি অলৌকিক ঘটনা। কারণ সেই তরুণীর জানাজায় বড়দের চেয়ে নিষ্পাপ শিশুদের উপস্থিতি বেশি ছিল। পরবর্তী সময়ে সে জানতে পারল সে একজন কোরআনে হাফেজা ছিলেন। এই শিশুরাই ছিল তার ছাত্রছাত্রী, যাদের সে পরম মমতায় কোরআন শিখাত। তাদের প্রিয় শিক্ষিকার এমন মৃত্যুতে তারা শোকে স্তব্ধ। কিন্তু এই পবিত্র শোকের আবহের মধ্যেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। মৃতদেহ কবরে নামানোর সাথে সাথেই মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। কবরের ভেতর থেকে ফনা তুলে বেরিয়ে এলো এক বিশাল কালো সাপ। সাথে কিলবিল করছে অসংখ্য বিষাক্ত বিচ্ছু। তারা যেন মৃতদেহকে দংশন করার জন্য প্রস্তুত। আতঙ্কে চিৎকার করে উঠল সবাই। মৃতদেহ দ্রুত কবর থেকে তুলে আনা হলো। এই দৃশ্য দেখে মানুষের মধ্যে কানাঘুষা শুরু হলো। যে মেয়ে এত নেককার, তার কবরে এমন আযাব কেন? সে কি দিনের আলোতে ভালো মানুষের মুখোশ পরে রাতের আধারে কোনো ভয়ঙ্কর পাপে লিপ্ত ছিল? সত্যের সন্ধানে 3 বার পরপর কবর খোঁড়া হলো, কিন্তু প্রতিবারই একই ঘটনা ঘটল। মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে সাপ আর বিচ্ছু। দিশেহারা গ্রামবাসী ছুটে গেল এলাকার সবচেয়ে প্রবীণ ও জ্ঞানী আলেম সাহেবের কাছে। সব শুনে আলেম সাহেব নিজেও বিস্মিত হলেন। তিনি বললেন, আমি নিজ চোখে না দেখে কিছুই বিশ্বাস করব না। কবরস্থানে পৌঁছে তিনি দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। একদিকে অগণিত মানুষের ভিড়, সবার চোখে মুখে ভয় আর প্রশ্ন। অন্যদিকে সেই কবরে তখনও ফনা তুলে আছে বিষধর সাপ। আলেম সাহেব দোয়া পড়ে আল্লাহর কাছে এই রহস্য উন্মোচনের জন্য সাহায্য চাইলেন। তিনি শিশুদের কাছে মেয়েটির ব্যাপারে জানতে চাইলে সব শিশু এক বাক্যে বলল, তাদের শিক্ষিকা ছিলেন মমতাময়ী, কখনো তাদের সাথে দুর্ব্যবহার করেননি। আর তখনই আরেকটু অনুসন্ধান করেই আলেম সাহেব জানতে পারলেন মেয়েটির এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল। সে তার সব কিছু জানত, কিন্তু সে কয়েক মাস আগেই গ্রাম ছেড়ে চলে গেছে। আলেম সাহেব তাকে খুঁজে আনার নির্দেশ দিলেন। অবশেষে সেই বান্ধবীকে খুঁজে আনা হলো। আলেম সাহেবকে দেখেই সে কান্নায় ভেঙে পড়ল। আলেম সাহেব তখন এই মেয়েটিকে বললেন, এই মেয়ের চরিত্রে কোনো দাগ নেই। লোকেরা তাকে সম্মান করত, প্রশংসা করত, আর এখন তারাই নিন্দা করছে, গুনাহগার বলছে। আলেম সাহেব গভীরভাবে তার চোখের দিকে তাকালেন, তারপর বললেন, তুমি জানো আমরা কেন তোমাকে ডেকেছি? গোটা গ্রামে এই মেয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে সে তার গুনাহের কারণে আজ এই পরিণতির শিকার। কবর খননকারীও বলছে তার কবরে শুধু সাপ বিচ্ছু পাওয়া যাচ্ছে। এমনকি সেই সাপ কেবল মৃতদেহকে দংশন করতে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আল্লাহর হস্তে তুমি সত্যিটা বলো, এই মেয়ে কি করেছিল? মেয়েটি তখন কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখ ভেসে যাচ্ছিল অশ্রুতে। তারপর সে বলল, না, সে কোনো ব্যভিচারিণী ছিল না। সে ছিল অত্যন্ত ইমানদার একজন মেয়ে। কিন্তু সে একটি গুনাহ করেছিল, একটি বড় গুনাহ। আর সেই গুনাহের কারণেই আমি তার থেকে দূরে সরে গিয়েছিলাম। আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম, কারণ আমি জানতাম যদি এখানে থাকি তাহলে আবার তার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু তার মতো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব ছিল না।
কারণ আমার মা বাবা আমার কাছে সবচেয়ে প্রিয়। আলেম সাহেব গভীর মনোযোগে শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বলো, কি সেই গুনাহ, কি করেছিল সে? মেয়েটি নীরবে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি খুশবুর প্রতিবেশী ছিলাম। আমরা একসঙ্গেই কোরআন হেফজ করেছিলাম, কিন্তু তার বাবা আগেই ইন্তেকাল করেছিলেন। এই সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার উপর। ঘরের অবস্থা ভালো ছিল না, তাই সে ছোট বাচ্চাদের কোরআন শেখাতে শুরু করে এবং হাদিয়া নির্ধারণ করে দেয়। ধনী পরিবারের অভিভাবকরা বছরে অগ্রিম টাকা দিতেন। তখন মায়ের সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়েন। খিঁচুনি হতো, প্রচণ্ড জ্বর হতো। আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শিশুর মতো আচরণ করতেন, কিছুই মনে রাখতে পারতেন না। শুরুর দিকে খুশবু খুব কাঁদত, মায়ের যত্ন নিত, কিন্তু ধীরে ধীরে সে তার মাকে ঘৃণা করতে শুরু করে। মা ডাকলে সে কাছে যেত না। যখন তার মা কাঁপতে কাঁপতে ডাকতেন, সে বলতো, আমি অমুক কাজ করছি, পরে আসবো। ফলে মায়ের শীঘ্রই প্রস্রাব পায়খানা হয়ে যেত, বিছানা ভিজে যেত, দুর্গন্ধ ছড়াতো। কিন্তু সে দিনের পর দিন সেই বিছানা বদলাতো না। মনে পড়লে খাবার দিত, না হলে না খেয়ে পিপাসায় মায়ের শরীর নিস্তেজ হয়ে যেত। আর সে নিজে তখন শিশুদের কোরআন পড়াতে ব্যস্ত থাকত। আলেম সাহেব এসব কথা শুনে রাগে থরথর করে কাঁপছিলেন। তার মুখ লাল হয়ে গিয়েছিল। মেয়েটি আরও বলতে লাগলো, এই মেয়ে বাইরে সবার সঙ্গে ভালো ব্যবহার করত, নেক কাজ করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু প্রতিটি নামাজের পর সে দোয়া করত, হে আল্লাহ, আমার মাকে তুলে নাও, আমি ক্লান্ত হয়ে গেছি। সে বলতো, আমার মা না থাকলে আমি ভালোভাবে ইবাদত করতে পারতাম, শিশুদের পড়াতে পারতাম। যখন আমি একদিন ওর ঘরে গিয়েছিলাম, তখন তার মা বারবার পানি চাইছিলেন, কিন্তু সে একবারও জবাব দিল না। শেষে আমি নিজেই গিয়ে তার মাকে পানি দিলাম। তখন তিনি আমার সামনে কাঁদতে লাগলেন আর তার মেয়ের প্রতি অভিযোগ করলেন। কিন্তু যখন খুশবু এটা শুনল, সে প্রচণ্ড রেগে গেল। ছুটে এসে মাকে এক চর মারল, গালিগালাজ করতে লাগলো। বলল, তোমার জন্যই আমি জীবনটা বরবাদ করেছি, সব রোজগার তোমার পেছনে খরচ করেছি, তারপরও তুমি লোকজনের সামনে আমার বদনাম করছো। এই দৃশ্য সহ্য করতে না পেরে আমিও তার মুখে এক চর মারলাম এবং সেখান থেকে চলে এলাম। এরপর আর কখনো ফিরিনি। আমি চেয়েছিলাম তার মাকে নিজের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু সে অনুমতি দেয়নি। পরে আমার বাবা আমাকে অন্য গ্রামে নিয়ে যান। আমি সেখানে থাকতে শুরু করি। আমার চলে যাওয়ার কিছুদিন পর তার মা মারা যান। সময় কেটে যায়, আর আজ তার মায়ের মৃত্যুর ঠিক 2 সপ্তাহ পর এই খুশবুও মারা গেছে। মানুষ জানতে পেরেছে এই মেয়ে তার মায়ের হক আদায় করত না, গালিগালাজ করত, অপমান করত। আল্লাহর সব হক সে আদায় করত, নামাজ, রোজা, কোরআন শিক্ষা সবই ঠিকঠাক, কিন্তু মায়ের হক অবহেলা করছিল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাবার সামনে বিনয়ী হয়ে থাকো। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা মা বাবার সামনে বিনয়ী হয়ে থাকো এবং তাদেরকে উফ পর্যন্ত বলো না। কিন্তু সে এই আয়াত ভুলে গিয়েছিল, যদিও সে বাচ্চাদের এই আয়াত শেখাতো। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই কেঁদে উঠল। তাদের চোখে জল চলে এলো। অজান্তেই তারা নিজেদের মা বাবার প্রতি মাফ চাইতে লাগলো, নিজেদের ভুল আচরণের জন্য অনুতপ্ত হলো। সবাই কাঁদছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। খুশবুর জন্য দোয়া হলো, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দাও, কারণ সবাই তার পরিণতি চোখের সামনেই দেখছিল। মা বাবার অবাধ্যতার শাস্তি কত ভয়ঙ্কর হয় তা অনুভব করছিল। আবার যখন খুশবুকে কবর দেওয়ার জন্য নামানো হচ্ছিল, তখনও দেখা গেল সেই সাপটি কবরের পাশে ফনা তুলে আছে, বিছুগুলো যেন প্রস্তুত। আলেম সাহেব বললেন, এখন এটা এই মেয়ে ও আল্লাহর মধ্যকার বিষয়, তাকে এই অবস্থায় দাফন করা হোক। এবং সেই বিষাক্ত সাপ ও বিচ্ছুগুলোর মাঝেই হাফেজ কোরআন মেয়েটি কবরস্থ হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, এই কথা মনে রাখবেন, আপনি যতই নামাজ, রোজা, হজ, কোরআন তিলাওয়াত করুন, যদি মা বাবার হক আদায় না করেন, তাদের অবজ্ঞা, অবহেলা বা কষ্ট দেন, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো আমলেরই মূল্য থাকবে না, বরং আযাবের সবচেয়ে কঠিন রূপ আপনার জন্য অপেক্ষা করছে। মা বাবার প্রতি অবাধ্যতার গন্ধ আল্লাহর কাছে অপছন্দনীয়। তাই দয়া করে আজই ভাবুন, আপনি কি আসলেই আপনার মা বাবার হক আদায় করছেন? ডিয়ার ভিউয়ার্স, মা বাবা থাকা সবচেয়ে বড় নেয়ামতগুলোর মধ্যে একটি। কার কার মা বাবা বেঁচে আছেন অবশ্যই
তা কমেন্ট করে জানাবেন এবং কারা কারা মা বাবা হারিয়েছেন তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।